তের ঠোঁট দিয়ে রক্ত পড়ছে, গলায় অসংখ্য বাইটের দাগ, সারা শরীরে নীল ছোপ ছোপ দাগ হয়ে গেছে। তে ব্যথায় চিৎকার করছে, কিন্তু জাংকুকের সেদিকে কোনো খেয়ালই নেই। জাংকুক এক হাত দিয়ে জোরে করে চাপ মারে, তে চিৎকার দিয়ে ওঠে। অনবরত চিৎকার করছে, কিন্তু জাংকুক সে তো শুধু তের গলায় কামড় দিতে ব্যস্ত। জাংকুক গলায় বাইট করছিল আর এক হাত দিয়ে তের টাচ করছিল। জাংকুক এবার তের পুরো শরীরে হট ভাবে টাচ করতে থাকে, শরীরের প্রতিটা জায়গায় বাইট করতে থাকে। তে বারবার ব্যথায় চিৎকার করছে, কিন্তু জাংকুকের কানে এই চিৎকার যেন পৌঁছাচ্ছেই না। পুরো শরীরে বাইটের দাগ বসানোর পর জাংকুক তের ড্রেসটা খুলতে যায়। ঠিক তখনই জাংকুকের ফোন বেজে ওঠে। জাংকুক এবার নিজেকে শান্ত করে ফোনটার দিকে এক পলক তাকায় আর তের দিকে তাকায়। ফোনটা পকেটে রেখে তের হাত খুলে দেয়, তের দিকে একটু ঝুঁকে যায়, গালে আলতো ভাবে স্লাইড করতে করতে বলে, আজকে ছেড়ে দিলাম, নেক্সট টাইম আমি ছাড়বো না তোকে, সেদিন ইচ্ছা মতো বাইট করবো। এই কথা বলা মাত্রই জাংকুক সোজা রুম থেকে বেরিয়ে যায়। তে তাকিয়ে থাকে জাংকুকের যাওয়ার দিকে, চোখ ভর্তি পানি নিয়ে শরীরের দিকে তাকায়। শরীরের দাগগুলো দেখে তে অঝরে কান্না করে দেয়। জাংকুক এর আগেও তেকে স্পর্শ করেছে, কিন্তু এমন ভাবে নয়, ভালোবেসে কাছে টেনেছে, কিন্তু এমন ভাবে টর্চার করেনি। জাংকুকের এমন রূপ তে কোনোদিন দেখেনি। রাগ দেখেছে, কিন্তু এমন ভাবে তের প্রতি কোনোদিনও জোর খাটায়নি। কি করে বদলে গেল মানুষটা। পরের দিন সকালে তের ঘুম ভাঙতে বেশ দেরি হয়। কারণটা হলো কাল রাতে একটুও ঘুমাতে পারে নাই, সারা রাত কান্না করেছে। জাংকুকের এমন ব্যবহার তে নিতে পারছে না। হাসপাতালে পৌঁছে সুগার সাথে দেখা হয়। মিস তে, আজ এত দেরি হলো কেন? আসলে কাল রাতে ঘুমাতে একটু দেরি হয়ে গেছিল তো, সেই কারণে। আচ্ছা, জাংকুক অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। তাহলে নিশ্চয়ই এতক্ষণ খুব রেগে আছে। ও রিল্যাক্স, জাংকুক মনে হয় কেবিনে নেই। এই বলেই সুগা সেখান থেকে চলে যায়। তে অবাক হয়ে মনে মনে ভাবতে থাকে, জাংকুক আমার জন্য অপেক্ষা করছিল। নিজের কেবিনে গিয়ে হাতের ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নেয়, সোজা জাংকুকের রুমে চলে যায়। কিন্তু দরজা খুলতে যে এমন দৃশ্য দেখতে পাবে সেটাতে আশা করেনি। জাংকুক নিজের চেয়ারে বসে আছে, জাংকুকের কোলের ওপর লিসা, হাত দুটো জাংকুকের কাঁধে। ও মিস তে, কারণ কেবিনে আসতে গেলে যে নক করে আসতে হয় সেটা বুঝি তোমার জানা নেই? তে চুপচাপ ওখানেই দাঁড়িয়ে আছে, মুখ দিয়ে একটা কথা বের হচ্ছে না, চোখ তার জাংকুকের দিকে নিক্ষেপ করা। এই তুমি শুনতে পারছো না আমি কি বলছি? জাংকুকের ফোকাস সামনে থাকা তের দিকে, দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে। তের চোখে অভিমান আর জাংকুকের চোখে রাগ। জাংকুক ভালোই বুঝতে পেরেছে তের যে তাদের দেখে রাগ হচ্ছে। জাংকুক আর একটু জ্বালানোর জন্য লিসার কোমরটা শক্ত করে ধরে। লিসা এই সুযোগে জাংকুকের কোলে আর একটু আয়েশ করে বসে। তের আর সহ্য হলো না, এক দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। বেবি, তুমি আমার দিকে তাকাও। জাংকুক ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয় লিসাকে, রাগে গর্জন করে ওঠে, হোয়াট বেবি, তুই সাহস কোথা থেকে পাস আমার টাচ করার? কিন্তু জাংকুক, তুমি তো, আমি কি তোকে বলেছিলাম আমার কোলে বসতে? দ্বিতীয়বার যদি তোকে আমার কেবিনে দেখি না, তাহলে হসপিটাল থেকে বের করে দেব, ইডিয়েট, গেট আউট ফ্রম মাই কেবিন। লিসা অমন ভাবেই বসে থাকে, আশায় থাকে জাংকুক তাকে ধরে উঠাবে, কিন্তু জাংকুক আরো উল্টো ধমক দিয়ে বলে, গেট আউট। লিসা দৌড়ে কেবিন থেকে বেরিয়ে যায়। তে নিজের কেবিনের দরজার পিছনে দাঁড়িয়ে মুখে হাত চেপে ধরে কান্না করছিল। হঠাৎ হাতে টান লাগে, কারোর বুকের ওপর গিয়ে পড়ে। চোখ তুলে তাকাতেই দেখে সামনে জাংকুক। আপনি কেন এসেছেন? আমায় ছাড়ুন। জাংকুক তের হাতটা শক্ত করে ধরে আছে আর এক হাত দিয়ে তের গাল ধরে হাসতে হাসতে বলে, কষ্ট হচ্ছে সোনা? জেলাস ফিল হচ্ছ? কেন জেলাস ফিল হচ্ছ? তুমি তো আমায় ভালোবাসো না? আমি তো তোমার টাইম পাস ছিলাম, তাহলে কেন তুমি আমার সাথে অন্য মেয়েকে সহ্য করতে পারছো না? বলো, কি হলো তে? ভালোবাসো আমায় নাকি এখনো নাটক করছো? তে জাংকুকের হাত থেকে নিজের হাত ছাড়াতে চায়, কিন্তু পারে না। জাংকুক এত শক্ত করে ধরার ফলে তের হাতে ভীষণ লাগছিল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না। কি হলো তে? বলো, অ্যানসার মি তে। আমাকে ছাড়ুন। জাংকুক আরো শক্ত করে চেপে ধরে গাল দুটো।
ছেড়ে তো সে কবেই দিয়েছি, শুধু মন থেকে তোকে বুঝতে পারছি না। বল না তে, কি এমন করব যাতে তোকে পুরোপুরি ভুলে যেতে। ফ্লোরে বসে পড়ে। প্রায় অনেকক্ষণ ধরে রাস্তায় আনমনে হেঁটে চলেছে। পাশ দিয়ে অসংখ্য গাড়ি চলাচল করছে, কিন্তু তাতে তের কিছু যায় আসে না। এই জীবনে আর কি বাকি আছে? এখন মরে গেলেও কিছু যায় আসে না, কারণ তের কোনো পিছু টান নেই। হয়তো মরে গেলেও কেউ খোঁজ নিতে আসবে না। হঠাৎই সামনে থেকে একটা গাড়ি আসে, তবে সেটাতে খেয়াল করে না। সে শুধু হেঁটে চলেছে নিজের খেয়ালে। গাড়ির ড্রাইভার হর্ন বাজায়, তের কানে আসতে সামনে তাকায়। হঠাৎ এমন কাজেতে কোন দিক যাবে বুঝতে পারে না। পা যেন অবশ হয়ে গেছে, একটু নড়তে পারছে না। হঠাৎ জাংকুক এসে থেকে সরিয়ে নিয়ে যায়। তে ভয়ে জাংকুকের হাত খামচে ধরে। কি পাগল হয়ে গেছিস তুই? মন কোথায় থাকে তোর? দেখে শুনে হাঁটতে পারিস না? এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। জানিস আমি কত ভয় পেয়ে গেছিলাম? ধারণা আছে কোনো? এদিকে তাকা। কি চাচ্ছিস? কি চাচ্ছিস কি তুই? আমার মেরে ফেলতে চাস? তে জাংকুকের থেকে নিজেকে চালিয়ে দুপা পিছিয়ে যায়। আমার ব্যাপারে এত কেন ভাবছেন? আমি কে হই আপনার? মরে গেলেই বাকি। প্লিজ আপনি এখান থেকে যান। জাংকুক মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে আর সেখান থেকে চলে যায়। তে রাস্তায় বসে পড়ে আর অঝরে কান্না করতে থাকে। মা, তুমি আমায় একা ফেলে কেন চলে গেলে? আমাকে নিয়ে যেতে। তোমার মেয়েটা যে ভালো নেই, এই একা পৃথিবীতে তোমার মেয়ে ভালো নেই। জাংকুক আমার ভুল বুঝলো। জাংকুক আমায় ঘৃণা করে। মা, আমি এখন কি করব? কেটে গেছে আরো 2 দিন। সেদিনের পর থেকে জাংকুক আর তের দেখা পায় নাই। গত 2 দিন তে হাসপাতালে আসে নাই। জাংকুকের যেহেতু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সুগা, সে কারণে তের কথাও কেউ জিজ্ঞাসা করে নাই। জাংকুক নিজের কেবিনে বসেছিল, তখনই সুগার ফোন আসে। সরি জাংকুক, আজ আমি ডিউটিতে জয়েন হতে পারবো না। আমার একমাত্র ভরসা হলি তুই। ভাই সামলে নিস। কোথায় যাচ্ছিস? ও কিছু না, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হবে। ও ওকে বাই। আজ যেহেতু সুগা আসবে না, সেই কারণে জাংকুকের কাউকে না কাউকে তো দরকার হবে। তাড়াতাড়ি কল করে রিসেপশন রুমে। ইয়েস স্যার। ইমিডিয়েটলি মিস দেখে আমার কেবিনে পাঠাও। তে গুটি গুটি পায়ে জাংকুকের কেবিনে আসে। মে আই কাম ইন স্যার? কাম ইন। ইয়েস স্যার, ডেকেছিলেন? রুম নাম্বার 12 পেশেন্টের কাল অপারেশন, ইমিডিয়েটলি সার্জারির ব্যবস্থা করো। তের দিকে না তাকিয়ে কথাটা বলল জাংকুক। তে আস্তে আস্তে হেঁটে কেবিন থেকে চলে যায়। একটু পর জাংকুক আবার ডেকে ডাকে, মিস তে, আমার জন্য কফি নিয়ে আসো। জাংকুক চলে যায় কফি আনতে। দরজার কাছে যেতেই ফ্লোরে ধপাস হয়ে পড়ে যায়। সামনে আওয়াজ শুনে জাংকুক সামনে তাকায়, দেখে তে পড়ে গেছে। জাংকুক ছুটে যায় তের কাছে, গিয়েই তেকে পাজা কোলে তুলে নেয়। তের মুখের দিকে এক পলক তাকায় জাংকুক। মুখটা কেমন মলিন হয়ে গেছে, শরীরে প্রচন্ড জ্বর। জাংকুক তাকাতে পারল না তের দিকে, কারণ তের মুখটা শুকিয়ে ছোট হয়ে গেছে। তে চোখ খুলতে নিজেকে বিছানায় আবিষ্কার করে। পাশে জাংকুক বসে আছে। জাংকুক, এত ছটফট করিস কেন? রেস্ট নে, শরীরে প্রেসার কম। খাওয়া দাওয়া তো একদমই করিস না, তার জন্যই তো পাটকাঠির মতন শরীর। কথাটা বলেই জাংকুক সেখান থেকে চলে যায়। আপনি কেন এত খেয়াল রাখেন আমার? আপনি তো আমায় ঘৃণা করেন, তাহলে কেন কেন আগের মতন যত্ন নেন আমার? কেটে গেছে আরো 2টা দিন। আজ হাসপাতালে নতুন একটা ডাক্তার আসবে। সবার মুখে শুনেছি এই ডাক্তারও নাকি অনেক সুদর্শন। বরাবরের মতো এবারও নার্সগুলোর ন্যাকামতের সহ্য হলো না। সুন্দর ছেলের কথা শুনেছি কি পিছন লাগার ধান্দা খুঁজছে। সবাই ফুল হাতে দাঁড়িয়ে আছে, তে বেশ দূরেই দাঁড়িয়ে আছে। জাংকুক যেখানে থাকবে সেখান থেকে 10 হাত দূরে থাকবে বলে তে ঠিক করেছে। সেই কারণে জাংকুককে যেন স্বল্প পরিমাণে দেখা যায় তেমন দূরত্ব রেখে দাঁড়িয়েছে। নতুন ডাক্তার প্রবেশ করতেই সবাই ডক্টরের প্রশংসায় মগ্ন। সবাইকে অবাক করে দিয়ে নতুন ডাক্তার সোজা চলে যায় কোনায় দাঁড়িয়ে থাকা তের কাছে। হ্যালো মিস তে, আমি ইউনহো। আসসালামু আলাইকুম, আমি কিম তে।
তুমি আমায় চিনবে না, কিন্তু আমি তোমায় চিনি। সামান্য কথা বলেই তোর বিরক্তি লাগছে। কেন জানি এই লোকটার কথা বলাতেই নিজেকে কমফোর্টেবল ফিল করছে না তে। জাংকুক দূর থেকে অগ্নির দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। তে ইউনহোর সাথে গল্প করছে। জাংকুক সেখান থেকে চলে যায়। প্রতিবারের মতো আজও হাসপাতালে ছোটখাটো একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। সুগা আজ তার গার্লফ্রেন্ডকেও নিয়ে এসেছে। আর সুগার গার্লফ্রেন্ড আর কেউ না, তার বেস্ট ফ্রেন্ড জিমিন। জিমিন জাংকুককে দেখে চিনে যায়। জাংকুক, কেমন আছো? তাহলে শেষমেশ আমার বন্ধুর প্রেমেই পড়লে। আচ্ছা যাই হোক, তে কোথায়? তোমার সাথে তো তেকে দেখছি না। ও কোথায় আমাকে কেন জিজ্ঞাসা করছো? ওর সাথে আগে যা ছিল সেটা নিয়ে আমি আর কথা বলতে চাই না, দ্যাটস ইট। এই বলে জাংকুক সেখান থেকে চলে যায়। জিমিন পড়ে যায় চিন্তায়। টিকি তাহলে জাংকুককে শর্তের কথা বলেনি? তে দরজা খুলতেই সামনে জাংকুককে দেখে চমকে যায়। আপনি? আর কিছু বলতে না দিয়ে তেকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে যায়। গিয়ে সোজা দেওয়ালে পিন করে। জাংকুক, কি করছো কি? জাংকুক তের একদম মুখের কাছে মুখ এনে বলে, শাড়ি কেন পরেছিস? পেট দেখাতে ভালো লাগে। এসব কি বলছো তুমি? জাংকুক কি করছো? আমাকে এখন ছাড়ো, কেউ দেখে নেবে তো। কেউ দেখবে না, এখানে আমি আর তুই ছাড়া তো কেউ নাই। তুমি এসব কি করছো? আমাকে যেতে দাও। জাংকুক তের গালে হাতের আঙুল দিয়ে স্পর্শ করতে করতে বলে, তোকে ভুলে থাকতে গেলে কি করতে হবে বলতো? তোকে ভোলা যে খুব কষ্ট, পারছি না আমি। হাজার চেষ্টা করার পরেও পারছি না তোকে ছাড়া থাকতে। কি এমন করব যাতে করে তোকে ভুলে থাকতে পারি? জাংকুক, এসব কি বলছো পাগলের মতো? আমায় ছাড়ো। কিন্তু জাংকুক তেকে ছাড়ে না, উল্টো আরো শক্ত করে চেপে ধরে। পালাতে চাস? পালাতে চাস আমার কাছ থেকে? এতদিন তো এটাই করে এসেছিস। পালানো তো তোর অভ্যাস, তাই না? আর নাটক, সেটা তো তোর রোজগারের কাজ। আজ তো পেট বের করে শাড়ি পরেছিস, কতজনকে এই শরীর দেখাবি? সাথে সাথে জাংকুকের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় তে। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি। আর কি কি শুনতে হবে আমায় তোমার কাছ থেকে? আর কিছু কি বাকি আছে? জাংকুক রেগে যায়, রাগে চোয়াল শক্ত হয়ে যায়। অগ্নির দৃষ্টি দিয়ে তের দিকে তাকায়। এক সেকেন্ড দেরি না করে তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তে জাংকুককে জোরে জোরে ধাক্কা দিচ্ছে, কিন্তু জাংকুক থামে না। একটু পর তের ছটফটানি কমে যায়, তে শান্ত হয়ে যায়। তে শান্ত হতেই জাংকুক তের হাত ছেড়ে দিয়ে দেওয়ালের সাথে হাত দুটো পিন করে নেয় আর জোরে জোরে কিস করতে থাকে। তে বাধা দিচ্ছে না আর কিসও করছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। জাংকুক কিস করছে আর হাত ক্রমশ নিচের দিকে নিচ্ছে। তের কোমরটা ধরে নিজে আরো কাছে নিয়ে আসে। তে জাংকুকের বুকে হালকা করে ধাক্কা দেয়। তের মনে এখন অন্যরকম অনুভূতি হচ্ছে। ভালো লাগছে, আবার মনে হচ্ছে এটা ঠিক না। অনেক চেষ্টার পরেও তে পারে না নিজেকে কন্ট্রোল করতে। আস্তে করে জাংকুকের শার্ট খামচে ধরে। একটু পর জাংকুক তের ঠোঁট ছেড়ে দেয়, কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নেয়। আমায় ছেড়ে কেন গেছিলি তে? আমাকে মেরে ফেলতে চাস নাকি আবার তোর মায়া চড়াতে চাস? জাংকুক শোনা, কেন করলি এমন? তুই জানিস আজও এই বুকের মধ্যে তোলপাড় হয়। খুব ভালোবাসতাম তোকে, তোকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম আমাদের ছোট্ট একটা সংসার হবে। আর তুই শুধু আমার। তে আর পারলো না সেখানে থাকতে। জাংকুককে ধাক্কা দিয়ে ছুটে সেখান থেকে চলে যায়। সবাই প্রচুর মজা করছে, কিন্তু তে অনেকক্ষণ যাবত এক কোণায় দাঁড়িয়ে আছে। তার সাধারণত এসব ভালো লাগছে না। জাংকুকের সাথে এসব হওয়ার পর থেকে আরো মাথা ঘুরছে। হঠাৎই ইউনহো তার সামনে আসে। এখানে একা একা দাঁড়িয়ে কি করছেন মিস তে? স্যার আসলে। হোয়াট স্যার? ইটস ওকে তে, ইউ ক্যান কল মি মাই নেম। সরি স্যার, বাট আমি এটাতে কমফোর্টেবল। ও কাম অন তে। মিস তে। ওকে ওকে মিস তে, আমরা কি একসাথে ডান্স করতে পারি? একই তো হসপিটালে চিপের পরিচিত, তারপর আবার নতুন ডক্টর। এখন এনাকে মানা করলে হয়তো তার চাকরিটাও থাকবে না। সব দিক বিবেচনা করে তে রাজি হয়। সবাই গোল হয়ে ডান্স করছে। ইউনহোতের কোমর ধরে নাচ করছে। যদিও তে এটাতে খুব আনকমফোর্টেবল ফিল করছে, কিন্তু তার কিছুই করার নাই। এতক্ষণ যাবৎ সবটাই দেখছিল জাংকুক। রাগের কারণে সামনে কিছুই দেখতে পারছে না, শুধু দেখছে ইউনহোতের শরীরে টাচ করছে। জাংকুক প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করছে, চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে। না আর পারলো না, সোজা ইউনহো আর তের সামনে চলে যায়। তে
ইতিমধ্যেই সবার সামনে তের গালে ঠাস করে একটা থাপ্পড় পড়ে। তে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে তার অঝরে পানি পড়ছে। সুগা সহ জিমিনও এগিয়ে আসে। তেকে সবার সামনে এমন ভাবে মারতে দেখে জিমিন অবাক হয়।